মর্নিং এভরিওয়ান। সকালবেলা মাছের ঝোলের মুখ দেখিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। তো দেখতে পাচ্ছ একদম টকবক গিয়ে ফুটছে। ধোয়াটা এসে আমার ফোনটাকে পুরো একদম ব্লার করে দিল। যাই হোক, মাছের ঝোল এখানে ফুটছে। তো বাপি সকালে এসে মাছ দিয়ে গেছে, আর এখানে করবো এখন চা। তো মা সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের সব কাজ বাজ করে এখন রান্না বান্না করছে। তো রান্না বান্না করছে, এদিকে যেই করা এঁঠো বাসন হচ্ছে সবই মেজে টেজে দিয়ে এখন করছে। গুড মর্নিং। টিপ দেখো, টিপ। আমি তোমাদের গুড মর্নিং বলছি, তারপর থেকে টিপ এখানে, তাহলে বলো অবস্থা। তো যাই হোক, সকালে ঘুম থেকে উঠতে আজকে লেট হয়ে গেছে, আর বাপি সকালবেলা এসে দিয়ে গেছিল হচ্ছে মাছ। তো দুপুরে খাবে তো এখানে বাপি, দুপুরে এখানে খাওয়া দাওয়া করবে। আর যেহেতু আর কি টাটকা মাছ, তো ওই জন্য পাতলা করে মাছের ঝোল হবে। আর তার সাথে কি করেছে দেখি মা, ঠিক আছে। তো আজকের মেনু তো আমি তোমাদেরকে বলেই দিলাম সকালে ঘুম থেকে উঠেই। হ্যাঁ বাপি ঘুম থেকে ওঠার পরে মুখটাকে আরো কত বড় মনে হয় বলো, এইরকম ঠিক। তো এই যে এখন মর্নিং টি বিস্কিট খাওয়া হচ্ছে মার আর আমার, বুঝেছো। আর আমাদের বাড়িতে বলছে এদিকে বৃষ্টি হচ্ছে। বাড়িতে কোথায় বৃষ্টি হবে, বাড়িতে না। হ্যাঁ, গতকালকে একটা খবরের চ্যানেল দেখতে দেখতে আর কি সামনে আসলো, দেখলাম যে কোন জায়গায় না, ঝাড়গ্রাম ওরকমই দেখলাম না, কি হারে শিলাবৃষ্টি হয়েছে। আরে বাপ রে বাপ, মানে হঠাৎ আজকে যেমন আমাদের এখানে হঠাৎ করে বৃষ্টি নেমেছে, সেরকম ওখানেও তাই। আমাদের এখানে শিলাবৃষ্টি হচ্ছে, পুরো বরফ পড়ছে চারিদিকে। ওই দেখো দেখো, বড় বরফ দেখেছো, পুরো একদম সাদা সাদা, এগুলো বরফ সব। ইরে বাপরে, ভালো রকম বরফ পড়ছে হঠাৎ করে, কোনো কথা নেই বাচ্চা নেই। দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ওই শিলাবৃষ্টি দেখছি ওই তারের উপরে। আর এরা কি করছে, বরফ কুড়াচ্ছে, দেখো অবস্থা কি করে বেড়াচ্ছে। ভিতরে থাক, ওই ঝুড়ি মুড়ি নিয়ে আসছে বরফ ধরার জন্য, তাহলে বলো অবস্থা। এই যে এখানে এখন খাওয়া দাওয়া করতে বসলাম। ভাত তো থাকবেই, লাঞ্চে ভাত থাকবে না, রুটি থাকবে। আচ্ছা, এখানে আছে ভাজা, ডাল। এটা গতকালকে সেই ডালটা মাছকে জাল দিয়ে শুকিয়ে দিয়েছে। বাঁধাকপি ঘন্ট, এখানে আছে মাছের ঝোল, বাঁধাকপি এটা ভাজা, ঘন্ট না। শশা কাটলাম। তো এখানে এই তো মা বসলো, বাপি বৃষ্টি থামলো তারপরে তো আসলো, তারপরে তো আমি মানে খাওয়া দাওয়া করতে বসেছি। ওদিকে আমার পুজো হয়ে গেছে। কচু গাছ লাগিয়েছি, দাঁড়াও আসছি কচু গাছ। এটা ভাল লাগছে না ঝাল লাগছে? ঝাল। ডালে ঝাল। তাই যে মা মেয়ে দুজনে মিলে যাচ্ছি এখানে যে স্বর্ণকারের দোকান আছে, ওখান থেকে আমার আংটি যেটা আর কি গতকালকে আনলাম, তো ওটা একটু বড় করে আনবো, ঠিক আছে। তো বড্ড ছোট হয়ে গেছে, এই হাতে তো মানে কিছুই পরতে পারিনি, খুলে রেখে দিয়েছি, কিছু করার নেই। তো যাই হোক, এখন এইভাবে আর কি রেডি হলাম। এই হচ্ছে আমার ড্রেস। এবার লিপস্টিকটা পরবো, তাহলেই হয়ে যাবে। আর এই জিন্সটা মিশোর থেকে নিয়েছিলাম, খুব সুন্দর, খুব ভালো বেশ। তো নাও রেডি। তাই যে আমি রেডি, কিন্তু ম্যাডাম এখন রেডি হয়নি, জানি না কখন রেডি হবে, তো দেখা যাক। আর এই যে আংটিটা হাতে এই পর্যন্ত আসছে, ঠিক আছে, আর যাচ্ছে না, একটুখানি বড় করলে ঠিক হবে। বৃষ্টি হয়েছে বোঝা যাচ্ছে, দেখেছো অবস্থা, জল জল চারিদিকে। তাই এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি। বাইরে আজকে বেশ ভালো ঠান্ডা, কুয়াশা কুয়াশা, বেশ ভালো, ঠিকঠাক আছে। এরকম থাকাটা ভালো, ওয়েদারটা বেশ ভালো লাগে। চলে আসলাম, বাড়ি চলে এসেছি। আসার সময় খাবার দাবার সব নিয়ে এসেছি, ঠিক আছে। তো যাই হোক, এখন চারিদিকে একেবারে পরিস্থিতি বাজে, ছড়ানো। তো এই তো হচ্ছে ব্যাপার, যেগুলো অর্ডার এসেছে সেই জিনিসগুলো প্যাক করব। জানি না আজকে পারবো কি, আগামীকাল, আর আগামীকাল থেকেই আর কি শুরু করবো প্যাকিং সব, ঠিক আছে। তো চলো।
তা আমি তো বাড়ি এসে আর কি আমার কাজ শুরু করে দিয়েছি। আমি আমার মতো কাজ করে যাচ্ছি, যে জিনিসগুলো আর কি এনেছি তো সেগুলোই। আর এই হারটা আজকে নতুন এসছে, কি সুন্দর লাগছে, ডাবল লেয়ারের। আর এই যাচ্ছে হচ্ছে ডিজাইন, দেখো কি দারুণ দেখতে, ব্যাপক। এগুলোর কালার আছে, এটা যেমন মানে সাদার মধ্যে আছে না, তো এরকম কালো আছে, তারপরে মেরুন কালার আছে, 3টে কালার আছে গোল্ডেনের মধ্যে, ডাবল লেয়ারের। অসাধারণ, মানে আমার এই মোটা গলায় হয়েছে মানে রোগাদের খুব ভালোভাবে হয়ে যাবে, তাদের আর একটু ঝুলবে জিনিসটা। আরও পিছনে ঘাট আছে, তো আমি মানে ইয়ে করে একদম শর্ট করে আটকেছি, বেশ ভালো লাগছে জিনিসটা। তাই যে আসার সময় একবারে রুটি কিনে নিয়ে আসলাম, আর ঘুগনিও কিনে নিয়ে এসেছি। তো রুটি ঘুগনি আর ঘরে ডিম নিয়ে আসলাম, তো ডিমটা ভেজে নিল মা। তো যে এখন ও প্রেশার কুকারে, হে ভগবান, দেখেছ আমার এই প্রেশার কুকারে ইয়ে পোচ করেছে, তাহলে বলো অবস্থা। এখন নাকের মধ্যে থেকে নাকে দড়ি বাঁধা হচ্ছে, ঠিক আছে? কেন বলো তো, নাকেরটা খোলার জন্য। ভয় লেগে গেছে, নাকেরটা ভালো লাগে না নাকের পরতে, ওই জন্য খুলে ফেললাম। তাহলে অসুবিধা হয় না। তাও প্রায় মনে হয় 1 বছর হলো না পরে আছি একভাবে। এই যে নাকেরটা, এর জন্য নাকে দড়ি দিতে হয়েছে। হ্যাঁ, গরুর দড়ি সুবিধা হয় নখের লাগে তো, আমার তো নাকের ছাড়াই ভালো লাগে, নাকেরটাকে করতে ইচ্ছা করে। তা রাত তো হলো অনেক, এই ভিডিও এডিট করলাম, এবার আর কি ঘুমাবো। তা মা তো ওই ঘরে শুয়ে পড়েছে। আর আজকে আমি আর কি নীল পরিনি, আজকে পরেছি হচ্ছে খয়েরি কালারের টিপটা। তো এই কালারিং টিপগুলো অনেকদিন হয়ে গেল কিনে রাখা তো ঘরে, তাই ভাবছি যে ফালতু আর কি ফেলে না রেখে তো একদিন পরে নিই, এটাই হচ্ছে ব্যাপার। রাতের খাওয়া দাওয়াটা তো দারুণ হয়েছে। আর আংটিটা আমার হাতে হয়ে গেছে, ইয়ে করতে হয়নি, তোমার বড় করতে হয়নি, এই পর্যন্ত হয়েছিল। তো তারপরে আস্তে 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 এরকম করাতে দেখলাম চলে গেল। মা বললো যে কিছু করতে হবে না, এরকমই পর, ঠিকই আছে, যখন সাবান টাবান লাগবে হাতে তখন দেখবি যে ঢিল 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 করবে। তো আমি বললাম ঠিক আছে চলো, বলছো যখন, তাহলে আর আংটিটাকে আর পেটাপিটি করার দরকার নেই, এরকমভাবেই থাক, ঠিক আছে। আর আজকে মানে বলতে গেলে আমার জীবনে আমি 2বার দেখেছি, 2বার দেখলাম আর কি শিলাবৃষ্টি। তো কাশ্মীরে না থেকেও কাশ্মীরের ফিল নিলাম, কি সুন্দর স্নোফল হচ্ছে, আহা কি মজা, ভালোই লাগছিল দেখতে। যাই হোক চলো, আজ সারাদিনটা তো এইভাবেই কাটলো, কেমন লাগলো ব্লগটা জানিও। তো আবার আগামীকাল দেখা হচ্ছে, আজকের মতো টাটা, বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।